আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম। আজকের ভিডিওয়ে কথা বলছিলাম সুন্দর জীবন গঠনের বিভিন্ন উপায়। আজকে সুন্দর জীবন গঠনের বিভিন্ন উপায়ের একটি উপায়, সেই বিষয় নিয়ে কথা বলব ইনশাল্লাহ। বিষয়টির শিরোনাম হলো ভুল স্বীকার করা। আমরা সবাই যোগাযোগ দক্ষতার বিকাশ ঘটাতে চাই, কারণ আমাদের পারিবারিক, সামাজিক ও পেশাগত ক্ষেত্রসহ সর্বত্র এই দক্ষতার প্রভাব রয়েছে। তো যোগাযোগ দক্ষতার বিকাশে আমাদেরকে সব ধরনের যোগাযোগই সাবলীল ও দক্ষ করে তুলতে হবে। এই ক্ষেত্রে সাবলীলভাবে কথা বলা ও লেখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোনো কিছু বুঝে পড়া এবং মন দিয়ে শোনাও খুবই জরুরি। আপনি যা বলছেন তা আরেকজন বুঝতে পারছে কিনা, কিংবা আপনি অন্যের কথা বুঝতে পারছেন কিনা, দুটি যোগাযোগ দক্ষতার উপর নির্ভর করে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে নিজেকে একজন দক্ষ হিসেবে গড়ে তুলতে গেলেও, সেটা কর্মক্ষেত্রে হোক, নিজের বাড়িতে হোক, পরিবারে বা অন্য যে কোনো জায়গায় হোক, নিজেকে একজন দক্ষ হিসেবে গড়ে তুলতে সবার সঙ্গে যোগাযোগের ক্ষমতা থাকতে হবে। সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রক্ষা করাও আপনার ব্যক্তিগত দক্ষতার মধ্যে পড়ে। সবসময় গম্ভীর হয়ে থাকা কিংবা প্রয়োজন ছাড়া কথা না বলার অভ্যাস দূরত্ব বাড়িয়ে দেয়। সবার সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য তাই বাড়াতে হবে আবেগীয় দক্ষতা। সহকর্মীর সাফল্যে তাকে অভিনন্দন জানান, উৎসাহিত করেন। এতে সম্পর্কে সরলতা বাড়বে। একসঙ্গে কোনো কাজ করতে গেলে সকলের মতামত নিয়ে তারপর সিদ্ধান্ত নিন। আগ বাড়িয়ে সব করে ফেলতে যাবেন না নিজেই। নিজের ভুল হলে তা স্বীকার করুন সঙ্গে সঙ্গে। ভুল শুধরে নিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি অন্যের নিকট আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে। যে কোনো যোগাযোগের ক্ষেত্রে আপনি শুধু বলে গেলে হবে না, লেখার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি যখন যা বলছেন বা লিখছেন, সেটা যার উদ্দেশ্যে বলা বা লেখা হচ্ছে তিনি বুঝতে পারছেন কিনা তা আপনাকে জানতে হবে। নিজের কথা অবশ্যই বলবেন, তবে তার আগে মনোযোগ দিয়ে কথা শোনার অভ্যাস করতে হবে। কোনো বিষয় নিয়ে আলোচনার সময় তা গুরুত্বের সঙ্গে শুনুন। প্রসঙ্গের বাইরে কথা বলতে যাবেন না। মনে রাখবেন, একজন মনোযোগী শ্রোতা খুব সহজেই অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। যে কথা বলছে তাকে বলতে দিন। তার কথা শোনা শেষ হলে আপনার বক্তব্য গুছিয়ে বলুন। নিজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করুন। তবে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করার জন্য কখনো জোর খাটাতে যাবেন না। আপনার বক্তব্যের পক্ষে জোরালো যুক্তিগুলো তুলে ধরুন সুন্দরভাবে। সবসময় কথা বলবেন আত্মবিশ্বাসের সঙ্গে, তবে আচরণে অহংকার বা জেদ যেন প্রকাশ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কর্মক্ষেত্র সহ সব অঙ্গনেই সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্য প্রয়োজনে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হবে। আপনি কোথায় কোন কথা বলছেন, আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন তা সেখানে বলা উচিত হবে কি না, এগুলো আগে থেকেই ভেবে নিতে হবে। সার্বিক পরিবেশ পরিস্থিতি বুঝে সঠিক স্থানে সঠিক কথা বলতে হবে। অন্যের শরীরী ভাষা বুঝতে হবে। অন্যের শরীরী ভাষা পড়তে জানতে হবে। একজন শ্রোতার শরীরী ভাষা থেকে আপনি বুঝতে পারবেন তিনি আপনার কথা মনোযোগ দিয়ে শুনছেন কি না, কিংবা বুঝতে পারছেন কিনা। কথা বলার সময় অযথা হাত পা নাড়া কিংবা চিৎকার করা উচিত নয়। সঠিক ভাষাগত দক্ষতাও জরুরি। ভাষা নির্ভুল বলার পাশাপাশি ভাষায় আঞ্চলিকতা থাকলে তা পরিহার করতে হবে। শুদ্ধ ভাষা, স্পষ্ট উচ্চারণ, কথা বলার মোহনীয় ভঙ্গি আপনার যোগাযোগকে আরও সাবলীল করে তুলবে। মনে রাখবেন,
কার্যকর যোগাযোগ স্থাপন করার জন্য প্রথমেই নজর দিতে হবে উপস্থাপন ভঙ্গির উপর। অন্যের কাছে নিজেকে প্রকাশ করতে হবে ভদ্রভাবে। সঠিক ব্যক্তিত্ব ও রুচিবোধ যেন আপনার কথাবার্তা ও চালচলনে ফুটে ওঠে শতভাগ, সেদিকে মনোযোগ দিতে হবে। বিচিত্র প্রয়োজনে আপনার লিখিত যোগাযোগেরও প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে সঠিক প্রয়োজনটি যেন লেখার মাধ্যমে সুন্দরভাবে ফুটে ওঠে তা লক্ষ্য রাখা জরুরি। লেখা গুছানো হতে হবে এবং ভুল বানান পরিহার করতে হবে। পাশাপাশি লেখার তথ্যগুলো সঠিক কিনা যাচাই করতে হবে বারবার। যোগাযোগ দক্ষতা বিকাশের জন্য বেশি বেশি পড়াও জরুরি। যারা অনেক পড়েন তারা অনেক বিষয় সম্পর্কে খোঁজ রাখেন। কাগজে বই, সাময়িকী, সংবাদপত্র যেটাই হোক, কিংবা ইন্টারনেট, ই পত্রিকা, ই সাময়িকী বা পেশা বিজ্ঞান বিষয়ক কোনো পোর্টালই হোক না কেন, নিয়মিত চোখ রাখলে সাম্প্রতিক সব বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। যোগাযোগ দক্ষতা বিকাশের জন্য যখনই কোনো লেখা পড়ছেন মাথায় 5WH নামের সূত্রটি মনে রাখবেন। 5WH হলো হু, হোয়ার, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ। লেখাটি লেখক কেন লিখেছেন, কার জন্য লিখেছেন, কোন পরিপ্রেক্ষিতে লিখেছেন, কী কী বিষয় তুলে ধরেছেন, কোন কোন বিষয়ে যুক্তি করা যেতে পারে, আপনি লিখলে কীভাবে লিখতেন, এসব দিকগুলোতে মনোযোগ দিন। আপনি যত বেশি পড়বেন তত জানবেন। কথা বলার সময় আপনি তত আত্মবিশ্বাস পাবেন। জানার ঘাটতি থাকলে বুঝিয়ে বলা ও শোনা বোঝা দুটি কাজই কঠিন হয়ে যায়। যোগাযোগ দক্ষতা বিকাশের জন্য বক্তৃতা দেওয়া বা নিজের ভাবনা উপস্থাপন করার কৌশলও জানতে হবে। আপনি নিজেকে দক্ষ করে তুলতে চাইলে এক্ষেত্রে যারা সুনাম কুড়িয়েছেন তাদের কৌশলগুলো অনুসরণ করতে পারেন। শুধু অনুসরণ করা নয়, সফলদের কাছ থেকে আইডিয়া গ্রহণ করে নিজের বুদ্ধি প্রয়োগ করে আপনার উপস্থাপনাকে আরও সমৃদ্ধ করে তুলতে পারেন। যোগাযোগ দক্ষতার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হলো চর্চা। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা অন্য কোনো খেলোয়াড়রা যেমন সবসময় চর্চার মধ্যে থাকেন, তেমনি যোগাযোগ দক্ষতাও প্রতিদিন চর্চার মাধ্যমে বিকশিত হয়। তাই চর্চার দিকে আরও মনোযোগী হতে হবে। সব ক্ষেত্রে দক্ষ যোগাযোগের চর্চা বজায় রাখুন। সাধারণ একটি ইমেল লেখা থেকে শুরু করে বক্তৃতা দেওয়া, প্রত্যেক ক্ষেত্রে নিজের সক্রিয়তা বজায় রাখা, এগুলো রাখতে হবে। বন্ধুকে ইমেল পাঠাচ্ছেন, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলছেন, এসব ক্ষেত্রে দক্ষ যোগাযোগের চর্চা করুন। তাহলে আপনি অন্যত্র সহজেই সফল হতে পারবেন। যে কোনো কিছু শুরুর দিকে দুর্বলতা থাকে, ভুল থাকে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আপনি হয়তো কোথাও বক্তৃতা দিয়েছেন, একটু ভুল হয়েছে, সেই ভুল দেখে অন্যরা হাসতে পারে, কটু কথা বলতে পারে, এসব নিয়ে মন খারাপ করলে চলবে না। একটি ডায়েরিতে নোট নেওয়ার মাধ্যমে যেসব ভুল হচ্ছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারেন। এভাবে আপনি হয়ে উঠবেন যোগাযোগ ক্ষেত্রে একজন দক্ষ ব্যক্তি। সবাইকে ধন্যবাদ।